অবৈধ কমিটি পকেট কমিটি মানি না মানব না নিচে রাখ হাতটা নেন হাতটা নেন ওনার মিছিল को বাইরে করে দিব অতর্কিতভাবে হামলা হয়ে কয়েকজন তারা আহত হয়। এখানে একটা প্রতিরোধ মিছিল আছে না, প্রতিরোধ মিছিল একটা অতর্কিতভাবে একটা গ্রুপ আসে হামলা করতেছে। সেই আওয়ামী লীগের দোসর ধারালো অস্ত্র দিয়ে এসে আমাদের ছেলেমেয়েদের উপর হামলা করেছে। আমাদের ছেলেমেয়েদের মধ্যে 3 জন আহত হয়েছে, একজন অজ্ঞান হয়ে এখনো পড়ে আছে। আমরা তাদেরকে হাসপাতালে পাঠানোর জন্য ব্যবস্থা করতেছি। কিন্তু যে কমিটি আমাদের উপর হামলা করতে পারে সেই কমিটির বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সেই কমিটি বিলুপ্তি ঘোষণা করার জন্য আমরা সেই কমিটি আমরা মানি না, মানব না। আরো আমরা জানতে পারছি যে এই কমিটি স্বঘোষিত কমিটি নয়, এই কমিটি টাকার বিনিময়ে কমিটি 10 লক্ষ টাকার বিনিময়ে এই কমিটি প্রদান করেছে তাদেরকে। আমি ছিলাম বাসায়, আমার সমর্থকরা আজকে একটা মিছিল বাইর করছে, মানে আমি দল থেকে মানে মূল্যায়ন পাই নাই, সেজন্য ওইখানে ওরা নাকি মিছিল শেষ করে আসার সময় রাজু যেটা আওয়ামী লীগের দোসর, ও আওয়ামী লীগের সবকিছু তো রিপোর্ট আছে, ও আমাদের ছেলের উপর হামলা, 2 জন ছেলে এখন মেডিকেলে আছে। এটা আমি আমাদের দলীয় নেত্রী পর্যায়ে যাদের আছে এদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই কর্মীদের উপর যারা হামলা করছে এর যাতে সুষ্ঠু বিচার হয়। হামলা আমি প্রত্যাশা করি নাই, কারণ রাজনীতির মধ্যে শিষ্টাচার রাখতে হবে। যদি কমিটিতে পাওয়ার সঙ্গে সঙ্গে তার যদি মানমানসিকতা এ ধরনের মানমুখী হয়, ভবিষ্যতে তার কর্মকাণ্ডে কি হবে, আমি এলাকার মধ্যে সে বিতর্কিত, তার নানা কর্মকাণ্ড এলাকার মধ্যে প্রশ্নবিদ্ধ। কারণ আমি আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে অনুরোধ করবো, ছাত্র বিএনপি নেতৃত্ব থেকে আমার মুরব্বী থেকে শান্ত থাকার জন্য। আমাদের যারা রাজনৈতিক অভিভাবক মাহমুদ চৌধুরী কাল নালে পরশুর মধ্যে আসবেন এবং আমরা যারা নেতৃত্ব তাদের সাথে আমরা যোগাযোগ করবো। কাউকে যদি সম্পৃক্ত করা হতো, যারা পরীক্ষিত নেতা কর্মী এবং জিয়ার জায়গায় যদি অন্য কাউকে সম্পৃক্ত করা হতো তাহলে আমাদের মনে দুঃখ ছিল না। কিন্তু এ ধরনের কর্মকাণ্ড মানতে আমাদের কষ্ট হচ্ছে, কারণ আমরা বিগত 16টি বছরের মধ্যে 10 মাস ঘরে থাকতে পারি নাই। নিজের পরিবার থেকে আমরা দূরে ছিলাম। প্রতিটি আমার এই ওয়ার্ডে 56 জন নেতা কর্মী জেল কেটেছে, বারবার জেল কেটে এরকম ছেলেবেলাও আছে কি তারা কোনো চাওয়া পাওয়ার নাই। কিন্তু যারা পরীক্ষিত ত্যাগী নেতা কর্মী তারা যদি আজকে সামনে যে বিএনপি কর্মকাণ্ড এ ধরনের কমিটি আসলে বিএনপি দল এবং সংগঠন হিসেবে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে। অবৈধ কমিটি পকেট কমিটি মানি না মানব না পকেট কমিটি মানি না মানব না টাকার কমিটি মানি না মানব না পকেট কমিটি মানি না মানব না